সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এটি সবচেয়ে বেশি কমন পড়ে বহু নির্বাচনী প্রশ্নতে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট লাইনগুলি আমরা পড়ব। তোমরা অবশ্যই সম্পূর্ণ বইটি পড়বে, কিন্তু ইম্পর্টেন্ট বা দাগানো লাইনগুলি খুব বেশি বারবার করে পড়বে। প্রাণীর বিভিন্নতার উপর নির্ভর করে পরিবেশের বৈচিত্র্যের উপর ভিন্ন ভিন্ন পরিবেশ ও বাসস্থানে প্রাণী বৈচিত্র্য বিভিন্ন রকম হয়ে থাকে। সহজে শৃঙ্খলভাবে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য বিন্যস্তকরণ প্রয়োজন, আর বিন্যস্ত করার এই প্রক্রিয়াকে শ্রেণীবিন্যাস বলে। আজ পর্যন্ত প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলেছে। বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতির সমন্বয়ে জ্ঞান অর্জনের জন্য সহজ উপায় হলো শ্রেণীবিন্যাস। প্রাণীদেহের বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর মধ্যে মিল ও সম্পর্কের উপর ভিত্তি করেই শ্রেণীবিন্যাস করা হয়। জীবজগতে ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। প্রয়োজনের তাগিদে বর্তমানে জীববিজ্ঞানের একটি শাখা গড়ে উঠেছে, আর এই শাখাকে শ্রেণীবিন্যাসবিদ্যা বা টেক্সোনমি বলা হয়ে থাকে। প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক। শ্রেণীবিন্যাসের ইতিহাসে এরিস্টটল, জন রে ও কেরোলাস লিনিয়াস হলো উল্লেখযোগ্য নাম। প্রকৃতিবিজ্ঞানী কেরোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদ ও দুই পদ বিশিষ্ট বা দুই অংশ বিশিষ্ট নাম প্রবর্তন করেন। একটি জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বিশিষ্ট হবে, আর এইকে দ্বিপদ নামকরণ বলা হয়ে থাকে। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স। বৈজ্ঞানিক নাম অবশ্যই ইংরেজি অক্ষরে লিখতে হবে এবং ল্যাটিন ভাষায় লিখতে হবে। এই ছকটি তোমরা পূরণ করবে। অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। আধুনিক শ্রেণীবিন্যাসের সকল প্রাণী অ্যানিমেলিয়া জগতের কিংডমের অন্তর্ভুক্ত। এই শ্রেণীবিন্যাসের পূর্বে প্রোটোজোয়া পরবর্তী প্রোটিস্টা জগতের একটি আলাদা উপজগৎ বা সাব কিংডম হিসাবে স্থান পেয়েছে। অ্যানিমেলিয়া জগতে প্রাণীদের মোট 33টি পর্ব রয়েছে। এর মাঝে প্রজাতির সংখ্যাধিক্যের ভিত্তিতে 9টি পর্বকে মেজর পর্ব বলা হয় এবং বাকিগুলোকে নন মেজর পর্ব বলা হয়। 9টি পর্বে প্রথম 8টি পর্বে অমেরুদণ্ডী প্রাণী এবং শেষ পর্বে মেরুদণ্ডী প্রাণী রয়েছে। এক নজরে আমরা পর্বগুলো দেখি। জগৎ অ্যানিমেলিয়া। পর্ব: পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোমার্ডাটা এবং করডাটা। এই করডাটার আবার পর্ব রয়েছে 3টা: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ভার্টিব্রাটার আবার শ্রেণী রয়েছে: সাইক্লোস্টোমাটা, কন্ড্রেথ্রিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল এবং স্তন্যপায়ী। তো এই পর্যন্তই থাক আমাদের আজকের ক্লাস। আগামী ক্লাসে আমরা এর পরবর্তী অংশটুকে পড়ব। ধন্যবাদ সবাইকে।